একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে চোখের পলক ফেলছেন না, বিজ্ঞানীরা বলে মিনিমাম একজন মানুষ চোখের পলক ফেলে 23,040 বার সারাদিনে এবং রাত। বিনা চার্জে এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আহা, সুবহানাল্লাহ। জন্মের আগে থেকে, জন্মের পর থেকে একটা হৃৎপিণ্ড আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে দিয়েছে, বুকের ভিতরে দিয়েছে। হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করে। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের চার্জ শেষ হয়, হৃৎপিণ্ডের চার্জ শেষ হয় না। যেদিন হৃৎপিণ্ডের চার্জটা শেষ হয়ে যাবে, পাম্পিং করলো না, বন্ধ হয়ে থেকে গেল, আপনার নামের শুরুতে মরহুম বসে গেল। কথা বলেন না কেন? পৃথিবীর কোনো ডাক্তার আর পারবে না ওই হৃৎপিণ্ডের পাম্পিংটা নিয়ে আসতে, স্পন্দনটা নিয়ে আসতে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অক্সিজেন নিচ্ছেন আপনি, করোনার সময় সিলিন্ডার নিয়ে অনেকে ঘোরাঘুরি করছে না? সে সময় যদি বলা হতো ভাই 1 কোটি টাকা একদিকে আর সিলিন্ডার একদিকে, কয় আমার 1 কোটি দরকার নাই, একটা সিলিন্ডার দে ভাই। কথা বলেন না কেন? প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা যে পরিমাণ অক্সিজেন দিচ্ছে, যদি হসপিটালকে বিল দেওয়া লাগতো তাহলে প্রতিদিন বিল হতো প্রায় 30,000 টাকা। আল্লাহু আকবার বলেন। সারা জীবন যদি আপনি অক্সিজেনটা কিনে ব্যবহার করতেন, আমি একদিন হিসাব করে দেখেছিলাম, প্রায় 54 কোটি টাকার অক্সিজেন বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ 60 বছরের হায়াতে ব্যবহার করে। এই 54 কোটি টাকার অক্সিজেনের যিনি তৌফিক দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন, তিনি কে? এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? গোলামি দাসত্ব হবে কার? কিন্তু দুনিয়ার মুসলমান অনেক আল্লাহর গোলাম আছে, খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিন ব্যবহার করে আল্লাহর, ফল খায় আল্লাহর, আসমান ব্যবহার করে আল্লাহর, পানি ব্যবহার করে আল্লাহর, আর গোলামি চামচামি দালালি করে মানুষের, ঠিক কিনা মুসলমান? সুতরাং আল্লাহর জমিনে গোলামি হবে আল্লাহর। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে গোলামি হবে কার? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আর একটা বড় আলামত দেখা যাবে। কি? মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা বাড়বে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে যাবে। কথা কন না কেন? আজকে মসজিদে মুসল্লি বেড়েছে, হজকারীর সংখ্যা বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, কিন্তু আল্লাহওয়ালা প্রকৃত মুমিনের সংখ্যা এই বাংলার জমিনে কমে গেছে, ঠিক না? এই জন্য যখন সুইডেনে নবীজিকে গালি দেওয়া হয়, বাংলার জমিনে আল্লাহর রাসূলকে কটাক্ষ করা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, এই মানুষগুলোকে জঙ্গি তকমা দিয়ে বাংলার জমিন থেকে জেলখানায় আবদ্ধ করা হয়, বাংলার জমিন থেকে তাড়া করা হয়, ভারতে গিয়ে এখন নিজেরা লুকিয়ে থাকে, এরকম লোক আছে, ঠিক না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, গরম বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। কেন বললাম এই কথাটা? নরসিংদী আর গাজীপুরের কিছু এলাকা আছে যেখানে ওয়াজে গেলে মানুষ বলে লোক হয় না, তো প্যান্ডেল যদ্দুর লোক তো তদ্দুরই হবে। কথা কন না কেন? তবে হ্যাঁ, কিছু আল্লাহর ওলি আছে, এরা ওয়াজ শুনতে আসে না, চায়ের দোকানে বসে বসে গীবত করে। কিরকম? কোন বক্তারা দাওয়াত দিছে রে, অমুক বক্তারা, মারাটা জমাইতে পারে নাই। কিছু লোক আছে না? নাই, আসে না। কিন্তু ও মুসলমান, বক্তা যেই হোক, যেখানে কোরআনের ময়দানে কথা হবে, চায়ের দোকানে কোনো মানুষ থাকবে না, বাড়িতে থাকবে না, ঠিক কিনা? এত সুন্দর সুন্দর কথা হুজুর বলে গেল, মরা মানুষের মতো ভেটকে পড়ে রয়েছে। কিছু লোক আসেও না। কিরে ভাই, একটা মাহফিল করতে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, যারা জানে এই যে কি পরিমাণ ত্যাগ, এরাই জানে যারা করে এটা, ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসেছেন, খুশি না? হৃদয়, মন, জবানকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ।